ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবা আর আমার কথাগুলো মন দিয়া শুনবা। কথাগুলো এরকম হয়েছে, এই কথাগুলো না কইলে মনে করেন যে আমি আমারে অপরাধী মনোহর, নিজেরে অপরাধী মনোহর। বিষয়টা কিতা আগে বুঝুকা। এই যে স্ক্রিনে যে মেয়েটার ছেলেটা দেখরা, মেয়ের বাড়ি হয়েছে মনে করেন যে জগন্নাথপুর, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা, ঠিক আছে নি? দুবাই থাকতে পারে, সৌদি থাকতে পারে, কাতারও থাকতে পারে, এক কথা মিডল ইস্ট যে কোনো একটা দেশও আছে। গৃহকর্মী কাজ করে, তো কাজ করা কোনো ছোটো বিষয় নয়। বিষয় হয়েছে যে নষ্টামি করা, এটা হচ্ছে বড় বিষয়। কাজ কোনো সময় ছোটো করি না। আমি নিজেও একটা কর্মজীবী, আমি নিজেও কাজ করি। আর ছেলেটা থাকে দুবাই। কথা বুঝুন জানো, এই দুইটায় টিকটকের লাইভ নষ্টামি করার বলতে এত নষ্টামি করে আর কি, মানে সীমাহীন। তারা তো টিকটকে নষ্টামি করে তো করে বালা কথা, করার পরে কিতা করে জানি, মৌলভীবাজার জেলারে গালিব, হবিগঞ্জ জেলারে গালিব, তোমার এই কিতারে কিতা কবা সুনামগঞ্জ জেলারে গালিব। মানে এমন কোনো জেলা নাই, সিলেট বিভাগের ভিতরে এমন কোনো জেলা নাই যেই জেলারে তারা গালিয়ায় না। এখন যদি তারা প্রশ্ন করে, যারা টিকটকে লাইভ দেখেন তারা অবশ্যই, যদি আমি মিশা মারতে থাকি জুতার স্টিকার দিবা, জুতাই মুজি দিয়া যাইবা। আর যদি আমি সত্য কথা কইয়া থাকি অবশ্যই আমার ভিডিওকে শেয়ার দিবা। এটা তোমার জাতির কাছে আমার রিকোয়েস্ট। তো প্রশ্ন হচ্ছে কিতা জানি, তারা দগিয়ে 11 করে বিয়া করছে। 11 করে বিয়া করার পরে কিতা জানি দগুর লিঙ্ক ভাইরাল হয়েছে। যদি ভিডিও চান, তারার যে নোংরামি একটা ভিডিও আছে, একটা না 4-5টা ভিডিও আছে। এই সুনামগঞ্জের মনে করে যে এই রুস্টার আলামিন আইডি নামে এটার কাছে আছে, আরও প্রচুর মানুষের কাছে আছে ভিডিওগুলা, ঠিক আছে নি? এখন আমার প্রশ্ন হয়েছে, এই যে মেয়েটা 2 দিন পরে দেশে যাইব, যাওয়ার পরে তারা তো জীবনে তো সংসার করতো না, ইউজ করছে, অজ্ঞ করে ইউজ করছে আর অজ্ঞ করে ইউজ করছে। করার পরে কিতা করতে জানেননি, যখন মেয়েটা দেশে যাইব, যাওয়ার পরে বিয়া বইব। কথা বুঝুন, বিয়া তো অবশ্যই হইব, এত আনিগুরিন তো নয়, অন্য একটা পুরুষের বিয়ে হইব। তো আমার প্রশ্ন হয়েছে ওটাই, যে এই মেয়েটা যদি অন্য কোনো পুরুষের কাছে গিয়া বিয়া বয়, তুলে তাই যে এর যে এই প্রবাসের থাকা অবস্থা, যে ফুয়ারে তাই শরীর দেখাইছে, তাই রকলতা সব কিছু খোলামেলাভাবে দেখাইছে, দেখানির পরে তুলে সেই পুরুষটা পাইব কিতা, ঠিক আছে নি? আচ্ছা, এটা বাদ দিলাম। 2 নম্বরে হয়েছে, এই পুরুষে যদি অন্য কোনো নারীরে বিয়া করে, তাহলে এই নারীটা কতটুকু সতীত্ব পাইব, আর কতটুকু শান্তি পাইব, আর কতটুকু ফুয়ার কাছ থেকে বার্দিনিটি পাইব, কোনো মতেই পাইতো নয়। তো কাজেই আমি মনে করি এই দুইটার সর্বোচ্চ পরিমাণে ভিডিও শেয়ার দিয়া আর পাবলিকরে জানাই দিবা, অন্তত পক্ষে এই দুইটা যাতে বাংলাদেশে যাওয়ার পরে খেউরির কোনো বেটি বাতিজি, খেউরির যদি মনে করেন যে ফুরিন, যাতে কোনো করে কাছে বিয়া হয় না, বুঝছেন নি? কোনো করে কাছে বিয়া হয় না, বা ও ফুরির অন্য কোনো করে কাছে গিয়া বিয়া বয় না। কারণ হয়েছে ভাই, তাই সকলটা আগেই দেখাচ্ছে, এগুলোর মাঝে কিচ্ছু পাইতে নাই। আমি মনে করি তুমি প্রবাস থেকে যাইবা আর বাংলাদেশ থেকে বিয়া করো, কষ্ট করি একটা বিয়া, বর্তমানে একটা বিয়া করতে গেলে মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা লাগবো। তো 4-5 লাখ টাকা খরচ করিয়া তুমি কিতা ইউজ করা জিনিস ইউজ করতে হয়নি, আর তোমার বেটি বাতি যেটা চরিত্রহীন ফুয়ার কাছে বিয়াইতে হয়নি। এখন তুমি এটা কইতে পারো ভাই, বা মানুষের পার্সোনালিটি লিয়া তুমি কথা করা এখানে, ভাই অবশ্যই পার্সোনালিটি লিয়া কথা করা আমি মনে করি আমার রাইট, কিতার লাগি এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে, এটা আমার কর্তব্যের ভিতরে পড়ে, ঠিক আছে নি? তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবা। আর তারার একবারে শেষ দেখার আগ পর্যন্ত আমি সার দিতাম না, কারণ হচ্ছে নোংরামি নষ্টামি, অথচ সিলেটের মাটিতে কে করবা, আবার সিলেটের পরিচয় দিবা, আবার সিলেটে আমরা প্রাউড ফিল করবো, আর আমরা সিলেটে রিপ্রেজেন্ট করাতে লাগবো থাকবো, আর তুমি সিলেটের নোংরা বানাইবা। হবে না, হবে না, হবে না।